ওম নমঃ শিবায়। বৃষভ রাশি জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা কেমন হতে চলেছে, গ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকবে এবং আপনাদের কীরকম প্রভাব দেবে আপনাদের স্বাস্থ্য, অর্থ, প্রেম, শিক্ষা, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা কীরকম থাকতে চলেছে তার একদম বিস্তারিত আমি আলোচনা করব এবং ভিডিও শেষে কি উপায় করবেন সেটাও জানিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে নাম্বার চ্যানেল ও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। সবার প্রথমে গ্রহের কি স্থিতি আপনাদের এই মাসটায় থাকতে চলেছে একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, মঙ্গল আপনাদের বর্তমানে সেকেন্ড হাউসে আছে, আর মঙ্গল 19 তারিখের পর আপনাদের থার্ড হাউসে চলে আসবে। বৃহস্পতি বর্তমানে আপনাদের থার্ড হাউসে কিন্তু এই মাসটা থাকছে, আর বৃহস্পতি বর্তমানে উচ্চ রাশিতে আছে। বন্ধুরা, কেতু, বুধ এবং সূর্য আপনাদের ফোর্থ হাউসে আছে। কেতু থাকছে এই পুরো মাসটায়, বুধ এখানে 7 তারিখের পর আপনাদের ফিফথ হাউসে চলে আসছে কন্যা রাশিতে, আর সূর্য এখানে 19 তারিখের পর 17 তারিখের পর আপনাদের ফিফথ হাউসে চলে আসবে। আর বুধ কিন্তু ফিফথ হাউসে যখনই আসবে তখনই কিন্তু তার উচ্চ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ হয়। শুক্র 3 তারিখের পর আপনাদের ষষ্ঠভাবে চলে আসবে। রাহু আপনাদের দশমভাবেই থাকছে এবং শনি আপনাদের একাদশভাবে আছে। আর বর্তমানে শনি তার রেট্রোগেট ট্রানজিটে কিন্তু আছে, মানে বক্র গতিতে শনিদেব আছে। সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য, হেলথ কেমন থাকতে চলেছে এই মাসটা। বন্ধুরা, আপনাদের রাশি বৃষভ রাশি, আর রাশির অধিপতি শুক্র বর্তমানে আছে তো সিক্সথ হাউসে, কিন্তু তার নিজস্ব রাশিতে শুক্র এখানে আছে। তো হেলথ এখানে কিন্তু আপনাদের ভালোই থাকবে। পূর্বে যদি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, মানে ভুগে থাকেন, তার নিরাময়, তার সঠিক যা ট্রিটমেন্ট এটা কিন্তু হবে আমি দেখতে পাচ্ছি। ওষুধ আপনাদের শরীরে কাজে লাগবে, আপনাদের রোগ থেকে কিন্তু এখানে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এনার্জি আপনাদের ভরপুর মাত্রায় থাকবে। রাহু দশমে আছে বন্ধুরা, এনার্জি তো আপনাদের ভরপুর মাত্রায় থাকবে। খুব এফর্ট দেখবেন আপনাদের মধ্যে বেড়ে গেছে। মঙ্গলও কিন্তু এখানে বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে আছে। থার্ড হাউসে মঙ্গল হয়তো নিচ রাশিতে থাকবে, কিন্তু থার্ড হাউসে মঙ্গল খুব বেনিফিক হয়ে যায়, কারণ থার্ড হাউস হচ্ছে পরাক্রমের ভাব, চ্যালেঞ্জেসের ভাব। আর মঙ্গলের কিন্তু এইসব চ্যালেঞ্জেস, পরাক্রম কিন্তু খুব ভালো লাগে। অ্যাকশান ওরিয়েন্টেড প্ল্যানেট হচ্ছে মঙ্গল, আর থার্ড হাউস কিন্তু অ্যাকশানকে আমাদের বোঝায়, নির্ণয় করে। তো সেই জন্য মঙ্গল যখন থার্ড হাউসে প্রবেশ করবে আপনাদের 19 তারিখের পর, আপনাদের মধ্যে দেখবেন একটা যে এফর্ট দেওয়ার একটা ইচ্ছা শক্তি, একটা পরিশ্রম করার, একটা ইনিশিয়েটিভ নেওয়ার, এতদিন কোনো কাজকে শুরু করতে পারছিলেন না, সেটা কিন্তু হবে। তো এনার্জি আপনাদের ঠিকঠাক থাকবে, হেলথ আপনাদের এই মাসটা ভালোই থাকতে চলেছে। এবার কথা বলবো আপনাদের শিক্ষা, যেসব বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন তাদের এই মাসটা কেমন হতে চলেছে। বন্ধুরা, পঞ্চম ভাব, ফিফথ হাউস আমাদের এডুকেশানকে কিন্তু নির্দেশ করে। তো এখানে পঞ্চম ভাবের অধিপতি বুধ বর্তমানে আছে ফোর্থ হাউসে, কিন্তু 7 তারিখের পর ফিফথ হাউসে চলে আসছে, আর পুরো মাসটাই কিন্তু বুধ এখানে থাকবে। তার মানে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এডুকেশানে কিন্তু আপনাদের বৃদ্ধি হবে, গ্রোথ হবে। কেরিয়ার রিলেটেড কোনো যদি ট্রান্সফরমেশান করতে চান, কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চান বা নিয়ে ফেলেছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের গ্রোথই এখানে দেখতে পাচ্ছি। পড়াশোনা রিলেটেড ডাইরেকশন আপনারা কিন্তু সঠিক পাবেন, কারণ সূর্য যখনই ফিফথ হাউসে আসবে, ফিফথ হাউসে কিন্তু সূর্য নিজস্ব হাউস মানা হয়, আর এই হাউসে সূর্য কন্যা রাশিতে কিন্তু খুব অত্যাধিক পাওয়ারফুল মানা হয়। আর যখন বুধের সঙ্গে থাকবে, বুধাদিত্য রাজযোগ এখানে কিন্তু পঞ্চমভাবে তৈরি হবে। তো এখানে আপনাদের সন্তানদের জন্যও ভালো, যদি সন্তান আপনারা প্ল্যান করে থাকেন, চাইল্ড প্ল্যান করে থাকেন, তো সেখানে সন্তানদের সেখানে তো এখানে পজিটিভ দেখতে পাচ্ছি। এবং এডুকেশানে যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীরা, তাদের কিন্তু গ্রোথ আমি এখানে দেখতে পাচ্ছি। যদি কোনো এক্সাম থাকে সেপ্টেম্বর মাসে, সেই এক্সাম আপনাদের কিন্তু ভালো হবে, সেখানে পাস আউট হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বা নতুন যদি কোনো কোচিং জয়েন করতে পারেন, বা কোনো এডুকেশান রিলেটেড যদি ট্রাভেল আপনাদের করতে চান, তো সেখানে করতে পারেন। তবে ট্রাভেল এখানে হবে আমি দেখতে পাচ্ছি। যদি কোনো পরিবর্তন করতে চান, সেপ্টেম্বর মাসটা আপনাদের কিন্তু খুব ভালো থাকতে চলেছে। এবার কথা বলবো আপনাদের লাভ লাইফ, প্রেম জীবন কেমন থাকতে চলেছে। বন্ধুরা, পঞ্চম ভাবই কিন্তু আমাদের প্রেম জীবনকে কিন্তু নির্দেশ করে। আর পঞ্চম অধিপতি বুধ 7 তারিখের পর কিন্তু তার নিজের রাশিতে চলে আসছে, এক্সল্টেড হয়ে উচ্চ রাশিতে।
তো এখানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে দূরত্ব আপনাদের মধ্যে বেড়ে গিয়েছিল, দেখবেন সেটা কিন্তু একদমই সমাপ্ত হয়ে গেছে। আপনারা আবার কিন্তু সেই আগের মতো রিলেশনশিপে কিন্তু ফিরে আসবেন। আপনাদের আবার যে বন্ডিং আছে সেটা কিন্তু দেখবেন আবার আপনারা পেয়েছেন, আবার সেই আগের মতো হয়ে গেছে, সব কিছু একটা ব্যালেন্স হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে দেখতে পাবেন। তবে আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিছু একটা আর্গুমেন্ট আপনার আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার আপনাকে কিছু ডমিনেট কিছু করতে পারে, বা কিছু আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনারা করতে পারে। কারণ কেন বলছি, কারণ শনির সপ্তম দৃষ্টি এখানে থাকবে, একটু ডিট্যাচমেন্ট, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং সামান্য হতে পারে। তবে এখানে বুধ যখনই এখানে চলে আসবে, সূর্যও যখন চলে আসবে, এখানে ওই যে ব্যাপারটা আছে পুরো ব্যালেন্স হয়ে যাবে। মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা, রোম্যান্স এগুলো কিন্তু সব থাকবে। এবার কথা বলবো আপনাদের ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন কেমন থাকতে চলেছে। বন্ধুরা, 7th হাউস ম্যারিড লাইফকে এবং আমাদের স্পাউসকে কিন্তু নির্দেশ করে। আর 7th লর্ড মঙ্গল বর্তমানে আপনাদের 2nd হাউসে আছে, কিন্তু 19 তারিখের পর এখানে 3rd হাউসে চলে আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 19 তারিখের পর, 19 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের স্পাউসের কিছু হেলথ ইস্যু থাকতে পারে, কারণ সপ্তম থেকে 2nd হাউস কিন্তু তার অষ্টম মানা হয়। তো বর্তমানে 7th লর্ড তার থেকে কিন্তু অষ্টমে ট্রানজিট করছে। তো সেই জন্য আপনার স্পাউসের মধ্যে ন্যাচারালি একটা মেন্টাল প্রেশার বেড়ে গেছে, তার জীবনে সংঘর্ষ বেড়ে গেছে, বা তার সাথে খারাপই কিছু হচ্ছে, নিরন্তর বেসিসে কিন্তু হচ্ছে। কিন্তু যখনই মঙ্গল এখানে মিড সেপ্টেম্বরের পর যখন মঙ্গল 3rd হাউসে চলে আসবে, বৃহস্পতির সঙ্গে থাকবে কিন্তু বন্ধুরা, হয়তো মঙ্গলের এটা নিচ রাশি, দেখবেন তার হেলথ এখানে ইমপ্রুভ হচ্ছে, একটা ডাইরেকশন সে পাচ্ছে, এবং তার স্পিরিচুয়ালিটির মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে তার কিন্তু রুচি বেড়ে গেছে দেখতে পাবেন। সে অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড তাকে দেখতে পাবেন, বা সে যদি হাউস ওয়াইফ হয় তো দেখবেন তার কাজের প্রতি বা সংসারকে গ্রোথ করার প্রতি, সবার সাথে একটা সামঞ্জস্য বসিয়ে সবাইকে সম্মান করে সবাইকে সন্তুষ্ট করার যে একটা যে মেন্টালিটি, এটা কিন্তু দেখবেন বেড়ে গেছে। আর্গুমেন্ট, এতদিন যে আর্গুমেন্ট সে করে আসছে, লড়াই ঝগড়া করে আসছে, দেখবেন সেইটা অনেকাংশে কমে যাবে। সেটা হবে মিড সেপ্টেম্বরের পর, কারণ এখানে বৃহস্পতির সাথে মঙ্গল থাকবে, এবং সপ্তম ভাব থেকে 3rd হাউস কিন্তু তার নবম, তার ভাগ্যভাব। তো মঙ্গল তার ভাগ্যভাবে কিন্তু আসবে, তো সেই জন্য ভাগ্যের স্পাউসের ভাগ্য কিন্তু এখানে বৃদ্ধি হবে, আর এবং আপনাদের দাম্পত্য জীবন বেটার থাকতে চলেছে। তার আগে পর্যন্ত একটু ডিস্টার্ব আমি দেখছি, তবে এখানে 80 to 90% আপনাদের মিড সেপ্টেম্বরের পর ম্যারিড লাইফ ভালো থাকতে চলেছে। এবার কথা বলবো আপনাদের চাকরি, ব্যবসা এবং ভাগ্য। বন্ধুরা, ভাগ্যের যদি কথা বলি, 9th হাউস কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ভাগ্যের জন্য, কারণ ভাগ্যকে রুল করে। আর 9th লর্ড তার থেকে 3rd হাউসে আছে, মানে 9th লর্ড বর্তমানে আপনাদের জন্য একাদশভাবে কিন্তু গোচর করছে। 9th লর্ড আপনাদের শনি বর্তমানে একাদশভাবে আছে। একাদশভাবে কিন্তু শনি খুবই বেনিফিট হয়ে যায়, খুবই বেনিফিট ফল দেয়। তবে বর্তমানে শনি এখানে রেট্রোগেট হয়েছে, মানে বক্র গতিতে আছে। তো সেই জন্য আপনাদের ইনকামে কিন্তু বাধা আসছে দেখতে পাচ্ছি। যে কাজ আপনারা করছেন সেই কাজে দেখবেন কিছু এখানে শনিদেব বলতে আছে, কিছু পরিবর্তন করতে হতে পারে, কিছু ব্লকেজ কিন্তু আপনারা ইনকামে দেখতে পাচ্ছেন। আর রেট্রো যখনই হয়েছে তো দশম ভাবেরও কিন্তু ফল দেবে। তো এখানে 10th হাউসেও রাহু আছে, আপনাদের পুরো ফোকাস কিন্তু এখানে 10th হাউসে কিন্তু বর্তমানে আছে, এবং এখানে দেখুন কেতু আপনাদের 4th হাউসে আছে, দশমে আছে রাহু। তো সব থেকে সমস্যা আপনাদের যেটা হচ্ছে কেরিয়ার আর পরিবার। কেরিয়ারে বেশি ফোকাস দিতে গিয়ে আপনাদের ফ্যামিলি লাইফ, মেন্টাল পিস, মায়ের সাথে কিছু আর্গুমেন্ট হচ্ছে, বা ফ্যামিলিকে বেশি সময় দিতে গিয়ে আপনার কেরিয়ার খারাপ হয়ে যাচ্ছে। এই যে দুটো জায়গায় কিন্তু আপনারা ব্যালেন্স করতে পারছেন না। আর শনি কিন্তু আপনাদের এই জিনিসটাই কিন্তু বলছে, আপনারা যতক্ষণ না আপনাদের পরিবার, আপনাদের মেন্টাল পিস এবং আপনাদের মায়ের সাথে যদি ভালো না সম্পর্ক রাখেন, যদি না সেই জায়গায় ওয়ার্ক করেন, এবং আপনাদের কাজের জায়গায় ঠিকঠাক যদি আপনারা না ফোকাস দেন, তো তাহলে কিন্তু আপনাদের ইনকামে কিন্তু বাধা আসবে এখানে দেখতে পাচ্ছি। কারণ রাহু কেতুর অ্যাক্সেসই কিন্তু আপনাদের 4th আর 10th কিন্তু হয়ে গেছে। রাহু দশমে যখন থাকে এক্সট্রিমলি পজিটিভ রেজাল্ট দেয়, কারণ জ্যোতিষে বলা হয় যে রাহু দশমে দুনিয়া বাসমে। কিন্তু রাহু এখানে, রাহু কি, রাহু হচ্ছে হেড, যার কোনো বডি নেই, কিন্তু রাহু কেতু ছাড়া ইনকমপ্লিটেড। রাহু কেতু ছাড়া চলতেই পারবে না। তাই যতক্ষণ না আপনারা কেতুর প্লেসমেন্ট, কেতু যে হাউসে আছে ওই হাউসকে যতক্ষণ না আপনারা ব্যালেন্স করছেন, তার সঙ্গে মার্চ করছেন,
ততক্ষণ কিন্তু আপনাদের সমস্যা থাকবে। মানে এখানে আমি পরিষ্কার বলতে চাইছি আপনাদের দশম ভাবের সাথে আপনাদের 4th হাউসের একটা মার্চ করে চলতে হবে, একটা মানে ব্যালেন্স রেখে চলতে হবে। আপনার বাড়ির পিস, আপনার মায়ের হেলথ, মায়ের সাথে রিলেশনশিপ এবং আপনাদের মেন্টাল পিসের কিন্তু খুব কেয়ার আপনাদের করতে হবে, সেটাকে ইগনোর করলে চলবে না। তখনই রাহু এখানে পজিটিভ আপনাদের ফল দেবে। এবং শনিদেব এখানে বক্র হয়েছে 11th হাউসে। তো এখানে শনিদেব এখানে একটা জিনিস বলতে চাইছে যে পূর্বে যে জিনিসটা আপনাদের থেকে মানে চলে গিয়েছিল, আপনারা কোনো কারণবশত সেটা কমপ্লিট করতে পারেননি, তো সেই জিনিসগুলো আপনাদের পুনরায় করতে হবে। আপনাদের সময় দিচ্ছে শনিদেব এখানে। যদি আপনারা ওই জিনিসটা ওয়ার্ক করে নেন, দেখবেন আপনাদের 11th হাউস কিন্তু খুব মজবুত হয়ে গেছে। শনিদেবের কিন্তু দেখবেন আপনাদের ইনকামে আর কিন্তু ব্লকেজ করবে না। তো ওভারঅল কিন্তু শনিদেব 11th হাউসে আপনাদের বেটারই ফল করবেন, কারণ ভাগ্যেশ লাভ ঘরে, মানে ভাগ্যেশ লাভ ঘরে গিয়ে এখন উপস্থিত হয়েছে। আর 11th হাউস বন্ধুরা, শনিদেবই কিন্তু কালপুরুষ প্রণীতে রুল করে, কারণ 11th হাউসে কিন্তু কুম্ভ রাশি পড়ছে। তো সেই জন্য আপনাদের ভাগ্য কিন্তু এখানে বৃদ্ধি হবে দেখতে পাচ্ছি, এবং আপনাদের বিজনেসও কিন্তু ভালো থাকতে চলেছে। কারণ 7th লর্ড 7th হাউস থেকে কিন্তু আমাদের বিজনেসকে দেখা হয়, আর 7th লর্ড মঙ্গল তার থেকে নবমভাবে কিন্তু গোচর করবে 19 তারিখের পর। তো সেই জন্য মিড সেপ্টেম্বরের পর আপনাদের বিজনেসে আমি গ্রোথ দেখতে পাচ্ছি। বিজনেসে যে এতদিন আপনারা আপ ডাউন ফেস করছিলেন, সেই আপ ডাউনটা কিন্তু অনেকাংশে কেটে যাবে বৃহস্পতির সঙ্গে থাকার কারণে। আর বৃহস্পতি তার উচ্চ রাশিতে আছে, এবং বৃহস্পতির সঙ্গে থাকার কারণে আপনাদের ভাগ্যের বিজনেসের কিন্তু বৃদ্ধি এবং আপনাদের ভাগ্যের বৃদ্ধি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। ওভারঅল সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের ভালোই থাকতে চলেছে। কী উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে প্রতি সোমবার শিবের পূজা আপনাদের অবশ্যই করতে হবে, এবং তার সাথে বুধবার গণেশজির আরাধনা বা গণেশ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন 108 বার। ওম গং গণপতে নমঃ, এই যে মন্ত্রটা আছে এটা আপনারা 108 বার করতে পারেন। এবং প্রতি শুক্রবার লক্ষ্মী পূজা আপনাদের কিন্তু করতে হবে। এতে দেখবেন আপনাদের যে অর্থের যে ফ্লো, এটা কিন্তু বৃদ্ধি হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।